নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে পুনরায় আপনাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে পরিবর্তন থাকছে। বর্তমানে যে নিম্নচাপটি রয়েছে আমাদের বঙ্গোপসাগরে, সেই নিম্নচাপটি কিন্তু ক্রমশ শক্তি হারাচ্ছে, যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমছে। এবং এরই সাথে সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবন কি জানাচ্ছে, আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে তা কিন্তু তুলে ধরবো। আবহাওয়ার আপডেটে তাপমাত্রার আপডেটে কিন্তু পরিবর্তন ঘটেছে। কি পরিবর্তন ঘটেছে সেটা দেখাবো। এবং এরই সাথে আগামী দুদিন 24 ও 25 তারিখ, বিশেষ করে 25 তারিখ আকাশের পরিস্থিতি কেমন থাকতে চলেছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে। কারণ 25 তারিখ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে। তো কোন কোন জেলায় থাকতে পারে বৃষ্টি তা কিন্তু তুলে ধরবো। আকাশের পরিস্থিতি কেমন থাকবে সারাদিন তাও তুলে ধরবো। এবং আগামী 10 দিনে তাপমাত্রা কতটা নামতে চলেছে তাও কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি আপডেট দিয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে শুষ্ক আবহাওয়া থাকবে আমাদের দক্ষিণবঙ্গে আগামী 5 দিন থেকে 7 দিন। এবং এর সাথে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে শুধুমাত্র পূর্ব বর্ধমানের ওপরে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার জন্য সতর্কবার্তা থাকছে 1 থেকে 2 জায়গাতে। এবং তারই সাথে এপাশে আরও কিছু জেলা থাকছে, যেটা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং তারই সাথে পশ্চিম বর্ধমান। এবং আর কিন্তু তেমন কোথাও সতর্কবার্তা জারি নেই কুয়াশার জন্য। এবং এখানে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে যেটা আমরা পাচ্ছি, বলা হচ্ছে তাপমাত্রার কিন্তু তেমন কোনো পরিবর্তন থাকবে না, যেটা রাত্রির তাপমাত্রায় আগামী 4 দিন আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। এবং এখানে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা জারি করা হয়নি আলিপুরের তরফ থেকে। তো চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেব কি বলা হয়েছে। বন্ধুরা, আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু শুষ্ক আবহাওয়া দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গের সব জেলাতেই। তবে এখানে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে দক্ষিণবঙ্গের মতনই কিন্তু একই পরিস্থিতি থাকছে, দেখা যাচ্ছে তেমন কোনো পরিবর্তন থাকবে না রাত্রির তাপমাত্রায়। এবং এখানে কিন্তু ওয়ার্নিং থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, এই 3 জেলার ক্ষেত্রে কিন্তু হলুদ সতর্কবার্তা থাকছে কুয়াশার জন্য, যেটা কিন্তু আজও আগামীকাল থাকবে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। তো চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ইসিএমডব্লিউ মডেল বজ্রবৃষ্টি মোডে। দেখা যাচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু একটি নিম্নচাপ রয়েছে। এবং এই নিম্নচাপটি কিন্তু এর আগেও আমাদের দক্ষিণবঙ্গে দুদিন আগে বৃষ্টিপাত ঘটিয়েছে এবং ক্রমশ কিন্তু আবারও বৃষ্টিপাত ঘটানোর সম্ভাবনা রাখছে। এবং ক্রমশ যদি আমরা দেখি 24 তারিখ হালকা উপর দিকে উঠে আসছে এই নিম্নচাপের জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল এবং 2-1 জায়গাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো তেমনভাবে কিন্তু এবার বৃষ্টির সম্ভাবনা নেই, শুধুমাত্র কিন্তু এবার ছিটেফোঁটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, যেটা কিন্তু খড়গপুর, কোলাঘাট, বালিচক, তমলুক, বেলদা এবং উলুবেড়িয়া এবং তার সাথে কলকাতা, বারুইপুর, খড়দহ, ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর এবং তার সাথে হাবড়া, চাকদহ, বনগাঁ এবং নগরুখরা এবং কাঁচরাপাড়া, এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু বিক্ষিপ্তভাবে থাকতে পারে। তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না। এটা কিন্তু 24 তারিখ রাত্রির দিকে লক্ষ্য করা যাচ্ছে, সন্ধ্যেবেলার দিকে। এবং ক্রমশ আমরা যদি রাত্রির দিকে যাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি 12টার দিকে, অর্থাৎ 25 তারিখ রাত্রির দিকে কিন্তু দেখা যাচ্ছে উলুবেড়িয়া, কলকাতা এবং তার সাথে আরও আশেপাশে যে জায়গাগুলি থাকবে সেই সব জায়গাগুলিতে কিন্তু একদমই ছিটেফোঁটা ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু থাকতে পারে। এবং তার সাথে এপাশে দক্ষিণ 24 পরগনার দিকে হলদিবাড়ির সাইডেও কিন্তু দেখা যাচ্ছে ছিটেফোঁটা বৃষ্টি কিন্তু থাকতে পারে, তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এবং ক্রমশ আমরা যদি 25 তারিখের দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে 25 তারিখের দিকে কিন্তু ছিটেফোঁটা বৃষ্টি কিন্তু দক্ষিণ 24 পরগনার দিকে থাকছে। এবং সবথেকে যেটা মেন সেটা আমরা দেখে নেব যে বৃষ্টির পরিমাণ কতটা থাকছে। কারণ বৃষ্টির পরিমাণটা দেখলে আমরা বুঝতে পারবো কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে এবং ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে কিনা। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি বৃষ্টির পরিমাণে কিন্তু 1 মিলিমিটারও বৃষ্টি তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না। শুধুমাত্র খড়গপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে 2 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে, কোনো কোনো জায়গায় কোলাঘাটের সাইডে 1 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। তেমন কোনো ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। উড়িষ্যার দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকবে মোটামুটি 100 মিলিমিটারের কাছাকাছি। এবং ক্রমশ যদি আমরা মেঘমালাতে দেখি আকাশের পরিস্থিতি কেমন থাকতে পারে, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 24 তারিখ থেকে কিন্তু আকাশ মেঘলা থাকবে। আজ কিন্তু আংশিকভাবে মেঘলা থাকবে আকাশ, কোনো সময় মেঘলা, কোনো সময় পরিষ্কার, এরকম থাকবে। এবং তারপরে আগামীকাল গিয়ে কিন্তু দেখা যাচ্ছে সকালবেলা থেকে কিন্তু
মেঘলা থাকার সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর এবং হাওড়ার দিকটাতে। এবং তারপরে ক্রমশ যত বেলা গড়াবে আস্তে আস্তে কিন্তু আংশিক মেঘলা কিন্তু দেখা যাচ্ছে, মোটামুটি সব জায়গাতেই থাকছে। এবং তারপরে কিন্তু একটু ঘন মেঘ আসছে, যেটা কিন্তু বিকেলবেলার দিকে লক্ষ্য করা যাচ্ছে, এবং তার সাথে কিন্তু হালকা ছিটে ফোটা ঝিরিঝিরি বৃষ্টিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যেটা কিন্তু এপাশে আরামবাগ, চন্দননগর এবং আরও বিভিন্ন জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে। এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই, তারপরে কিন্তু দেখা যাচ্ছে কোলাঘাট, কলকাতা, খড়গপুর এবং চন্দননগর এবং তার সাথে আরও বিভিন্ন যেই সব জায়গাগুলি রয়েছে সেই সব জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং ক্রমশ আমরা 25 তারিখের দিকে যদি যাই, 25 তারিখ যেটা কিন্তু ম্যাক্সিমাম লোক ঘুরতে যায় এবং তার সাথে উৎসব পালন করে বিভিন্ন জায়গাতে, এবং সেই দিনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘন মেঘ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে, যেটা কিন্তু ভোরবেলার দিকে লক্ষ্য করা যাচ্ছে। এবং ক্রমশ কিন্তু সকালবেলার দিকেও মেঘলা আকাশ থাকছে, দুপুরবেলার দিকে কিন্তু গিয়ে একটু হালকা পরিষ্কার হচ্ছে কিছু কিছু জায়গা, এবং তারপরে কিন্তু যেটা দেখতে পাচ্ছি বিকেলবেলা অবধি মেঘলা আকাশ থাকছে, এবং 26 তারিখ গিয়ে কিন্তু আকাশ পরিষ্কার হচ্ছে, যেটা বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ 24 ও 25 তারিখ কিন্তু আকাশ মেঘলা থাকার সম্ভাবনা থাকছে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। তারই সাথে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে দু এক জায়গাতে। এবং যেই পশ্চিমী ঝঞ্ঝাটি আসার সম্ভাবনা ছিল তাতে কিন্তু পরিবর্তন ঘটেছে, পশ্চিমী ঝঞ্ঝাটি কিন্তু আসছে, তবে এবার কিন্তু শক্তি হারিয়েছে, যার জেরে কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি না। এবং ক্রমশ যদি আমরা এগিয়ে আসি 30 তারিখের দিকে, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 30 তারিখ 1 তারিখ অবধি কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না, যেটা আমরা উইন্ডির আপডেটে পাচ্ছি। তবে তাপমাত্রার উপর একবার নজর রাখবো আমরা, তাপমাত্রা দেখে নেবো কী পরিস্থিতি থাকতে পারে। তো আমরা যদি 1 তারিখ সর্বনিম্ন তাপমাত্রায় আসি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু মোটামুটি 13 ডিগ্রি, 12 ডিগ্রি, কোনো কোনো জায়গায় কিন্তু 11 ডিগ্রি, 10 ডিগ্রি তাপমাত্রা নেমে আসবে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ কনকনে কিন্তু ঠান্ডা পড়বে, যেটা আমাদের দক্ষিণবঙ্গ সহ আমাদের উত্তরবঙ্গে বিভিন্ন জায়গাতে লক্ষ্য করা যাচ্ছে 10 ডিগ্রি, 12 ডিগ্রি থাকছে। এপাশে কিন্তু দার্জিলিংয়ের দিকে কিন্তু 6 ডিগ্রিতে তাপমাত্রা নেমে আসছে, যেটা বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি। এরই সাথে বাংলাদেশে কিন্তু প্রায় 11 ডিগ্রি, 10 ডিগ্রি, 13 ডিগ্রি তাপমাত্রা থাকছে, বাংলাদেশেও কিন্তু কনকনে ঠান্ডা থাকবে। এবং তার সাথে উপকূলবর্তী অঞ্চলে যেটা তাপমাত্রা নর্মালি বেশি থাকে। এবং এরই সাথে যদি আমরা আজকের তাপমাত্রার সাথে মাপি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে 17 ডিগ্রি, 16 ডিগ্রি কোনো কোনো জায়গায় রয়েছে, অর্থাৎ 4 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা কিন্তু নামতে পারে, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি উইন্ডির আপডেটে। এবং এরই সাথে যদি আমরা একবার বজ্রবৃষ্টি মোড়ে দেখি যে আমাদের বাংলাদেশের দিকে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে কিনা, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বাংলাদেশের দিকে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকছে, তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি কিন্তু এই মুহূর্তে থাকছে না। এবং যে নিম্নচাপটি আসছিল এরপরে, সেই নিম্নচাপেও কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই, সেই নিম্নচাপ কিন্তু ক্রমশ আমাদের দক্ষিণ ভারতবর্ষে বৃষ্টিপাত ঘটাবে, এবং আমাদের উপর দিকে তেমন কোনো আসার সম্ভাবনা থাকছে না, যার জেরে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে, যে তার জন্য কিন্তু আমরা তেমন কোনো আপডেট আর বর্তমানে পাচ্ছি না। তো এরপরে যদি কোনো আপডেট আসে তা কিন্তু আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।